আমি দেশবাসীর কাছে এখন তো আমার পরিস্থিতি ভালো না বাদান। এখন আমি বহুত কষ্ট মষ্ট করছি, এখন তো চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নাই, আমার ছেলেরও নাই। কি চিকিৎসা করবো? আমি দেশবাসীর কাছে ডাক্তার সব, কিন্তু টাকা তো নাই। আমি কত কনটে কামে কিছু নাই। দেশবাসীর কাছে কিছু সাহায্য আবেদন করতেছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি কোনো জায়গায় যাইতে পারবো না, ঢাকা নিলেই মূল লোকের টাকা যাবে, অত টাকা আমি দেবো থেকে, আমার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। আপনারা যদি আমার একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো আমি আল্লাহ বাঁচাইতেও পারে আমারে, যে রোগ আমার ধরা উঠছে। কারণ তো আমি করাই না, চিকিৎসা করার মতো কোনো টাকা জমা নাই যে আমি এই বেচাই চিকিৎসা করবো। ডাক্তারের তো কইছে যে চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন আল্লাহর রহমত, তো টাকা ভাববো, অত টাকা তো আর আমার নাই। সেই জন্য এনে করতেছি দেশবাসীর কাছে। আমি তো করতেছি যে কেউ হৃদয়বান ব্যক্তি থাকলে এমন আছে একজনই চিকিৎসা করতে পারে, এরকম সামর্থ্য আল্লাহ লোক আছে, কিন্তু জানি না আল্লাহ কি করবো না করবো, এটা আল্লাহর ইচ্ছা। আমি আমার শেষ চিকিৎসা হলো এটা, তাছাড়া আর কোনো চিকিৎসা নাই। কেউ না গেলে তো ওইভাবেই মরতে হবে, আর কি করবো? কিছু চিকিৎসা করি মারা যাবো, আমার তো কিছু করার নাই, টাকা নাই, টাকা নাই, আমি কি দিয়ে চিকিৎসা করবো? দেশের মানুষে কয় টাকা দিব? এখন 2000 দিল, 10টা ক্যাপসুলের দাম না, ফুরিয়ে গেল, শেষ। তো এবার অনেক মানুষ আছে, তারা অনেক সাহায্য সহযোগিতা করে, আমরা তো সেই দাবি দেওয়া কোনো করি নাই। অনেকের কাছে কইছি, কিন্তু কই এত কোনো লাভ হইতেছে না, কেউ তো এগিয়ে আসে না। এখন এইভাবে আপনার কাছে আমি দাবি করলাম, আপনারা যদি ইয়ে থাকেন তাহলে কথাটা একটু স্মরণ করিয়া মনে করুন যে হ্যাঁ মানুষ, আমিও মানুষ, মানুষের এইভাবে ওর ভান না দেয়, আমি এইভাবে এই টাকাটি দেই, বা দেখেন আপনি আরো যদি কোনো জো করতে পারেন, কেউ দেয়, তাহলে চিকিৎসা করুন যাবো। ডাক্তার আশ্বাস দিয়েছে না, চিকিৎসা করলে আল্লাহর রহমত ভালো হয়ে যাবেন। তা আমার তো কোনো সামর্থ্যই নাই। প্রিয় দেশবাসী, আসলে সত্যি কথা বলতে কি, তিনি অসুস্থ মানুষ, তিনি আসলে কথা বলতে পারতেছেন না। একজন বাবা যার বয়স 80 বছরের ঊর্ধ্বে, তাকে এই মুহূর্তে বিনা চিকিৎসায় মারা যেতে হবে, এটা আসলে খুব দুঃখজনক। কারণ তার 2টি সন্তান, যে সন্তানটি আমার পাশে বসা আছেন সেই ওয়াজকরণী, তিনি কিন্তু অটো ভ্যান চালিয়ে তিনি সংসার চালায়। আর অটো ভ্যান চালিয়ে বাবার চিকিৎসা, মায়ের চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। আর যে চিকিৎসাটা, এটা কিন্তু খুব কঠিন একটা চিকিৎসা, কারণ মরণবাদী ক্যান্সার, এই ক্যান্সারে কিন্তু চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু সেটা মোটা অঙ্কের টাকা লাগে এবং অনেক টাকা পয়সার দরকার। আর এত টাকা ছেলের পক্ষে সংগ্রহ করা অনেক কঠিন, কঠিন বলতে সম্ভব না, কারণ তাদের জমি জমাও ওইরকম নেই,
যেহেতু অটো চালিয়ে খায় তার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমি ছেলের কাছে আবার একটু শুনবো। ভাই, আপনার যে বাবার যে চিকিৎসা আপনি করাচ্ছেন, আসলে এখন কি অবস্থা, মানে চিকিৎসা করতে কি পরিমাণ টাকা লাগতে পারে এবং ডাক্তাররা কি বলছে শেষ পর্যন্ত? চিকিৎসা করানোর জন্য কি পরিমাণে টাকা লাগবে সেটা আমরা সঠিক করে বলতে পারবো না, কিন্তু ডাক্তাররা আশ্বাস দিছে যে আমার বাবারে চিকিৎসা করালে তিনি সুস্থ হবে। ঢাকা বক্ষব্যাধিতে রিফার করে দিছে, কিন্তু ওইখানে গেলে তো অনেক টাকার প্রয়োজন, লোকের প্রয়োজন। তো আমরা তো এখন অপারগ, আমরা একই ফ্যামিলি থেকে 2 জন লোক অসুস্থ, এবং আপনারা দেশবাসীরা সবাই তো দেখতেছেন আমার বাবারে, উনি তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, তারপরে অনেক রোগের তারে ধরছে, ক্যান্সার হয়েছে, ফুসফুস ক্যান্সার, তার ফুসফুসে 5 লিটার পানি ধরা পড়ছে, 1.5 লিটার বাইর করা হয়েছে, এখনো 3.5 লিটার পানি আছে। আসলেও এই অটো চালিয়ে দুইটা রোগীকে চিকিৎসা করার মতন সামর্থ্য আমার নাই। এখন দেশবাসীকে একটা কথাই বলবো, আপনারা দয়া করে আমার বাবার জন্য সাহায্য সহযোগিতা করবেন এবং আমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হলো 01729475001। এটা আমার বিকাশ করা ফোন নাম্বার।